সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি কিন্তু দেশের বাজারে লঞ্চ করা হয়ে গেল Redmi Turbo 4 Pro স্মার্টফোনটাকে। ফোনটা বর্তমান 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের প্রাইস রাখা হয়েছে 49,000 টাকা। এই প্রাইস সেগমেন্টে স্মার্টফোনের বেশ কিছু ভালো দিক রয়েছে, পাশাপাশি বেশ কিছু কিন্তু খারাপ দিকও কিন্তু রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো যারা Redmi Turbo 4 Pro স্মার্টফোন কিনতে চাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আশা করছি বিস্তারিত তথ্য আপনি স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। চলুন শুরু করে আজকের এই ভিডিওতে। তার আগে যে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করে আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু একদম ইউনিক লেগেছে আমার কাছে, তবে আইফোনে কপি বলতে পারেন। এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টের ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া একদম ন্যারো শেপে রাখা হয়েছে। হাতে নিলে মনে হবে একদম ডিসপ্লেটাই ধরে আছি। মোবাইল ফোনটা ওয়েট রাখা হয়েছে 219 গ্রাম, 8mm এর থিকনেস রাখা হয়েছে। এবং এই স্মার্টফোনে কিন্তু IP68 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 মিটার পর্যন্ত পানির নিচে ফোনটাকে ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা কিন্তু থাকছে না। ডিসপ্লে সেকশনে বলতে গেলে স্মার্টফোনটা পেয়ে যাচ্ছেন 6.83 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা। 447 ppi ডেনসিটি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটাকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। এবং এই ডিসপ্লেতে কিন্তু HDR10+ সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। তো ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। সাথে 120 হার্টজ যেহেতু রিফ্রেশে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 4 এর একটি 4nm ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 825। Android 15 কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি অপারেটিং সিস্টেম এবং যেহেতু HyperOS 2 থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু UI এর জন্য কোনো প্রবলেম আপনি ফেস করবেন এই ফোনটা থেকে। এবং যারা PUBG ফ্রি ফায়ার রান করার কথা ভাবছেন তারা কিন্তু একদম স্মুথলি রান করতে পারবেন এই ফোনটা দিয়ে। মোবাইল ফোনটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 16GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই স্মার্টফোনতে কোনো প্রকার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 60 fps টা আপনারা পাবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ব্যাটারিতে থাকছে একদম দুর্দান্তকর চমক, 7550 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ কিন্তু ইউজ করা হয়েছে এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7550 mAh দেওয়াতে যারা আসলে নর্মাল ইউজার রয়েছেন 2-3 দিনের মধ্যে কিন্তু খুব ভালো মতোই কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে এবং 90 ওয়াট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক স্মার্টফোনের বেশ কিছু খারাপ দিক নিয়ে, যেগুলো আমার কাছে একটু ভালো লাগেনি। আপডেট করা গেলে আরেকটু বেশি ভালো হতো। যেমন এখানে কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড স্লট কিন্তু থাকছে না। এক্সটার্নাল স্টোরেজের সুযোগ না থাকার কারণে যারা বড় বড় ফাইল রাখতে পছন্দ করেন তাদের কিন্তু সীমাবদ্ধতা হতে পারে। এরপরে স্মার্টফোনতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু থাকছে না। যারা ওয়্যার্ড হেডফোন ইউজ করেন তাদের জন্য কিন্তু অসুবিধা হতেই পারে, ব্লুটুথ হেডফোন ইউজ করতে হবে। এরপরে যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু USB টাইপ সি 2.0 ইউজ করা হয়েছে। টাইপ সি 3.0 ইউজ করা গেলে সেটা আরেকটু বেশি ভালো হতো, দ্রুত ডাটা ট্রান্সফার কিন্তু করা যেত, বাট এখানে 2.0 কিন্তু ভার্সন ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটাতে সেকেন্ডারি ক্যামেরা আল্ট্রা ওয়াইড সেন্সর হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, ভালো কথা, বাট লো লাইট পারফরমেন্স কিন্তু অতটা ভালো কিন্তু প্রোভাইড করতে পারে না। আল্ট্রা ওয়াইড সেন্সরটা নাইট মোডে আরেকটু বেশি ভালো করতে পারলে সেটা আরেকটু বেশি ভালো হতো। সো দর্শক বন্ধুরা, এই ছোটখাটো বিষয়গুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে ডেফিনেটলি স্মার্টফোনটা বর্তমানে আপনার জন্য বেস্ট হবে। এখন সিদ্ধান্ত আপনার যে অ্যাকচুয়ালি ফোনটা আপনারা কিনবেন নাকি কিনবেন না। তো এই প্রাইস সেগমেন্ট ফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।